হ্যালো ফ্রেন্ডস, বিশেষ নতুন ব্লগের সাথে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। কদিন ধরে তোমাদের সাথে সেইভাবে ভিডিও শেয়ার করা হয়নি, কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না কোথাও ছিল না, তো সেইভাবে ব্লগ ভিডিও করা হয়নি। আর মনটাও খুব একটা ভালো ছিল না বলে একটুখানি চুপচাপ ছিল। তো তারপর হচ্ছে যে আমি চলে এসেছি। আমাদের দেখতেই পাচ্ছি যে অর্পিতা একদিন ক্যাম্পে গেছিলো, তো সে হচ্ছে সেটা শনিবার করেও ক্যাম্পে গেছিলো। তো ও একটা বাইক নিয়ে এসেছে, ও দেখতেই পেয়েছে প্রথমে ও বাইক চালিয়ে চলে গেল। আর আমার যেহেতু সেই দিন গোটা দিনটা অফ ছিল, আমি একদিন ডবল করেছিলাম, তো তাই আমার শনিবারটা অফ ছিল। আর আমার বোন মৌমিতা ওদের সবারও শনিবার অফ পড়ে, নাইট অফ, ওদের অফ পড়ে। তো ওদের সাথে চলে গেছিলাম একটা বিরিয়ানি দোকানের খোঁজে। আমি আরেকবারও গেছিলাম নিম্পার সাথে, সেটা বহুদিন আগে, সেই শীতকাল টাইমটাতে তখন আমরা গেছিলাম। তো ওখানে কলকাতা বিরিয়ানি আছে, আমরা আড়ামোড়েরও ওই সাথে মোটামুটি হেঁটে 2 কিলোমিটার তো বটেই, অত দূর আমরা হেঁটে হেঁটে চলে গেছিলাম বিরিয়ানি খাবো বলে, এতটা বিরিয়ানি লাগার। তো এই যে গিয়ে ওখানে গিয়ে আমরা বিরিয়ানি নিয়ে, শুধু বিরিয়ানি নিয়ে ওখানে আমাদের কিছু বাজার করার ছিল, তো সবজি বাজারও করেছি। ওখান থেকে সবজি বাজার করে ফিরে আসছি। ফিরে আসার সময় রাস্তায় যেতে যেতে আমরা দেখতে পেলাম নতুন একটা কেক শপ উদ্বোধন হয়েছে, একটা ছোটো শপিং মলের মতন ওগুলো উদ্বোধন হয়েছে। তো এখানে চলে এসেছি আমরা আকাশমাঠ। এখানে আমি শ্যাম্পু কন্ডিশনার দেখছিলাম, তো ওখান থেকে একটা কন্ডিশনার নিলাম আর টুকটাক জিনিসপত্র নিলাম আমাদের রান্নাবান্না। তো শেষমেশ আমরা আইসক্রিম খেয়ে আর স্প্রাইট নিয়ে এসেছিলাম, অর্পিতাদি বলছিলো, তো তার জন্য। তারপরে এসে রুমে আমাদের হোয়াইট হেডস আর ব্ল্যাক হেডস দীপিকা কী করে বের করে, তো সেটাই আমাদের দেখাচ্ছিল। তো দীপিকা এক এক করে সবার ব্ল্যাক হেডসগুলো আর হোয়াইট হেডস, তো আমার প্রথমে মৌমিতাকে ধরেছে, তারপর আমার বোন ওকে দুবার ধরে করছে। তো ওইগুলোকে এত ব্যথা করছিল। তারপর আমরা যেই বিরিয়ানিটা নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছি বিরিয়ানিটা সাদা কিন্তু খেতে বেশ দারুণ ছিল, আমার তো খুবই ভালো লেগেছে। তো ওটার সবার ভালো লেগেছে। তো তারপর ওই বিরিয়ানিটা খেতে খেতে আমাদের দিয়ে গেছিলো দীপিকারা লুচি, মাংস আর কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছে ওটা। তো বিরিয়ানি খাওয়ার পর সবাই এটাও খেয়ে নিয়েছিলাম একটু একটু করে। তো পরের দিন চলে গেছিলাম আমি আমার জামাটা সেলাই করতে দেওয়া ছিল, একজন তোমাদের আমি বলেছি, তো জামাটা আনতে গেছিলাম। তো ওখানে আনতে গিয়ে মধুরিমা দোকান থেকে চপ কিনলো। তো ওই চপের দোকানে এখানে চপ কিনলো, চপ টপ কিনে এই যে আমি এখন সোমবারে মর্নিং ডিউটি চলে এসেছি। সোমবার আমি মর্নিং ডিউটি করে এসে আমাকে মিতালি ওখানে আটকে দিল, বললো এখানে পার্সেল এসছে। আমার সাথে দাঁড়াও, সে তো নাইট অফ ছিল, ঘুম থেকে উঠে। তো ওর সাথে কথা বলছিলাম, ওখানে ও পার্সেল নিচ্ছিলো, তো ওর সাথে একটু কথা বলতে বলতে ওখানে পার্সেল নিলাম। তার সাথে আমাদের দীপিকারও একটা পার্সেল এসছে, তো সেটাও নিয়ে নিলাম। তো এসে রুমে খেয়ে দিয়ে এসে ওয়েদারটা দেখতে পেলে এখন মেঘমেঘ করেছে। তো তখন তো বৃষ্টি হয়েছে, প্লাস রাতেও বৃষ্টি হয়েছে। এখানে আমি রান্নাটা বসে নিয়েছি, কী করবো না ভেবে ডাল দিয়ে আলু দিয়ে সব একসাথে মেখে একটা ডালে সেদ্ধ মতন করে নিয়েছিলাম।